সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন নাস্তা নিতে এসেছি। প্রিয়জনদের জন্য নাস্তা নিতে এসেছি। এই ফাঁকে একটু ভিডিও করে ফেলেছি। তো নাস্তার দোকানে কিন্তু অনেক ধরনের নাস্তা থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি একটু হেঁটে দেখলাম, দিকে মিষ্টি কিন্তু খুব সুন্দর করে রাখা আছে। মিষ্টিগুলো খুবই লোভনীয় লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো এই তো নাস্তা নেওয়া শেষ, চলে যাচ্ছি বাড়িতে এসে রান্নার প্রস্তুতি চলছে। ভাত রান্না করার জন্য চালগুলো ধুয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিব। এবার যতক্ষণ আমার ভাত রেডি হবে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিব। আজকে আমি মূলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাছ ম্যারিনেট করে রেখেছি, হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। যখন ভাত হয়ে যাবে তখন মাছগুলো ভেজে ফেলবো। তো আমি মূলা দিয়ে, আলু দিয়ে সবজি রান্না করব, সেটাতে কিন্তু মাছ দিয়ে ফেলবো। অনেকেই মূলা খেতে চান না, তবে আসলে রান্না করতে পারলে যে কোনো তরকারি কিন্তু খেতে সুস্বাদু লাগে। আমি বলছি না আমি সেরা রাঁধুনি, তবে আমি অবশ্যই ট্রাই করি সেরা রান্না করার, যাতে আমার হাব্বি অনেক পছন্দ করেন, এই জন্য আর কি। তো এই তো আমি রান্নার যে প্রসেস চলছে, আমার মাছগুলো ভেজে নিচ্ছি। আর আসলে কিন্তু রান্না করতে পারলে কিন্তু যে কোনো তরকারি মজা হয়। কারণ আমি একটাই কথা বলবো যে আমি, অনেকে বলেন মূলা একদম ভালো লাগে না, মূলা খেতে চাই না। তো এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, সেটা ভেজে দিব। যখন আমার পেঁয়াজটা কালার ব্রাউন হয়ে যাবে, মানে বাদামি রঙের হয়ে যাবে, তখন আমি সবজিগুলো দিয়ে দিব এটাতে। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নেড়ে নিব। পেঁয়াজের কালার ব্রাউন হলে আমি এখানে সবজি এড করব আর কি। এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবজি দিয়ে একটু তেলের মধ্যে কষিয়ে নিব, কারণ সবজি থেকে পানি ছাড়লে না সেটা তরকারি খেতে ভালো লাগে না। এই জন্য একটু পানিটা শুকিয়ে নিলে তরকারিটার স্বাদ কিন্তু বেড়ে যায়। তো এই জন্য আমি একটু এভাবে পেঁয়াজের মধ্যে আগে সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা মশলা রেডি করে রেখেছি, কিছুটা রসুন বাটা রেখেছি। রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এবং পেঁয়াজের কলি দিয়ে এক সাইডে রেডি করে রেখে নিয়েছি। আর যখন এটা আমি ভেজে নিব, আমার ভাজা প্রায় শেষ হবে, তখন আমি মশলাগুলো দিয়ে দিব, আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে প্রায় হয়ে এসেছে, দেখেন কড়াইতে কিন্তু কোনো ধরনের পানি নেই। আর এভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার তরকারি প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি এই যে মশলা যেগুলো বলেছি আপনাদেরকে রেডি করে রেখেছি, এই মশলাগুলো তরকারিতে দিয়ে দিব। তো মশলা দেওয়ার পরও কিন্তু সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা ততক্ষণ কষাই যতক্ষণ না মশলার উপর থেকে তেল ছেড়ে দেয়। কারণ এভাবে কষিয়ে নিলে মশলার কোনো ঘ্রাণ থাকবে না। মশলার একটা ঘ্রাণ থাকে, যেটা কাঁচা অবস্থায় যদি আপনি পানি ঢেলে দেন তরকারিতে কিন্তু স্বাদ একদমই হয় না। তো এভাবে রান্না করে দেখেন সবাই, যারা মূলা খান না অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু অনেক স্বাস্থ্যকরও আছে আমার জানা মতে, তবে আপনারা অবশ্যই ট্রাই করিয়েন। তো এই তো দেখতেই পাচ্ছেন একটু পানি ছেড়ে দিয়েছে, আমি এগুলোকে অল্প আছে কষিয়ে নিচ্ছি এখানে। আর কিছুটা যখন রেডি হয়ে কষানো শেষ হয়ে যাবে, তখন আমি এখানে পানি অ্যাড করে দেব। তো পানি দিচ্ছি, আমি কিন্তু গরম পানি অ্যাড করি, যে কোনো তরকারি হোক, সবজি হোক, যে কোনো মাংস, মাছ যেটাই রান্না করি না কেন। কারণ আমি সবার মুখে শুনেছি, বিশেষ করে আমার মাও বলেছেন যে গরম পানি অ্যাড করলে নাকি তার তরকারির স্বাদ বেড়ে যায়। তো এই যে আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিয়েছি। আসলে গরমের ভাপে আপনারা আমাকে হয়তো দেখতে পারেনি, আমি মাছ দিয়ে দিয়েছি। আর উপর থেকে আমি যে বলছিলাম জিরা টেলে রেখেছি, সেই গুঁড়াগুলো একটু দিয়ে দিয়েছি। তো এই তো আমার তরকারি শেষ রান্না, প্রায় খাবারের জন্য নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম গরম ভাত আর গরম গরম তরকারি খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। মূলা দিয়ে মাছ কিন্তু অনেক সুস্বাদু। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক করবেন আমার ভিডিও, এবং কমেন্ট করে জানাবেন। যারা পারেন না তারা অবশ্যই এই রেসিপি দেখে ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন বাটনটি অন করে দিন। আর যারা এখনও করেননি তারা করে দিন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করিয়ে নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।